ওয়েলকাম টু থার্ড অ্যান্ড লাস্ট এপিসোড অফ অরুণাচল সিরিজ। রুম ছেড়ে বেরিয়ে পড়লাম আজকের ফার্স্ট লোকেশন নুরানাং ওয়াটারফলস। নুরানাং ওয়াটারফলস বা জাং ওয়াটারফলস এটি তাওয়াং জেলার জাং শহরের কাছে অবস্থিত। 100 মিটার উচ্চতায় এই জলপ্রপাতটি মম্পা উপজাতির এক মেয়ে নুরার নামে রাখা হয়েছে। বলা হয় নুরা 1962 সালের যুদ্ধে ভারতীয় সৈনিকদের সাহায্য করেছিলেন। এটি সেলাপাসের উত্তর দিক থেকে উৎপন্ন হয়ে তাওয়াং নদীতে মিশেছে। রাস্তায় ব্রেকফাস্ট করে যাব সেকেন্ড লোকেশনের দিকে। হ্যালো, যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল। 1962 সালের যুদ্ধের বীর সৈনিক রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াতের সম্মানে নির্মিত যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল। 17 নভেম্বর প্রায় 1 মাস চলা যুদ্ধে উন্নত অস্ত্র নিয়ে চাইনিজরা যখন আক্রমণ করে, সংখ্যায় কম ও গুলিঅস্ত্র কম হয়, সেলা থেকে অর্ডার আসে পিছু হটার। অনেকে অর্ডার মানলেও কিছুজন ওখানেই থেকে যান, বলেন আমার ভাইদের রক্ত মারিয়ে চাইনিজদের এগোতে দেব না। কিছু ঘন্টার যুদ্ধের পর এমএমজির আঘাতে শহীদ হন 2 সাথী, আহত হন স্যার যশবন্ত সিং। কাঁধে গুলি নিয়েই লড়াই করতে থাকেন তিনি। সেলা ও নুরা নামের 2 লোকাল মহিলা যুদ্ধে সাহায্য করেন। চিতাবাঘের মতো তিনি এক বাংকার থেকে আরেক বাংকারে ঘুরে বেড়াচ্ছেন, যাতে কেউ না বুঝতে পারে তিনি একা আছেন। চারিদিক থেকে ফায়ারিং করতে থাকেন। অবশেষে নুরা ধরা পড়েন চাইনিজদের হাতে। টর্চার সহ্য করতে না পেরে তিনি বলে দেন বাংকারে কেবল একটি আর্মি রয়েছে। পরে সেনা ও গ্রেনেডের আঘাতে মারা যান। ততক্ষণে 300 জন চীনাদের অধিকাংশই মারা পড়েছিল। অবশেষে 72 ঘন্টার লড়াইয়ের পর তিনি বুঝতে পেরে নিজের মুখ দিয়ে নিজেকে গুলি মারেন। চীনারা রাগে তার মাথা কেটে নিয়ে গিয়েছিলেন। পরবর্তীতে যুদ্ধবিরতির সময় সসম্মানে তার কাটা মাথা ফেরত দেওয়া হয়। 62 में तब लड़ाई हुआ था। चाइना तो वो उस टाइम में बहुत स्मार्ट गन था उसका साथ, फैसिलिटी बहुत था। इंडिया का तो क्या है, खाना नहीं मिलता था, अच्छा, रास्ता ठीक नहीं था, अच्छा। तो चाइनीज जब आया ना तो इसने 72 घंटा रुकाया इसने। नूरा और ये सेला, ये नूरा और ये सेला ना, ये 2 लड़की का नाम है। अच्छा, उन लोगों ने मदद किया। तो LMG यहाँ भी रखा उसने, इधर भी रखा, ऐसे करके वो मतलब हर जगह से एक बार मार रहा है वो। तो चाइनीज लोग सोचा है कि पूरा मतलब यहाँ तो दुनिया भर का आदमी है, चाइनीज परेशान हो गया। এবার আমরা 4170 মিটার উচ্চতায় অবস্থিত সেলাপাসে উঠব।
সেলাপাসের সৌন্দর্য এক কথায় মুগ্ধ করার মতো। এটি হিমালয়ের মাঝে অবস্থিত স্বর্গীয় গিরিপথ, যেখানে প্রকৃতি তার নিজস্ব রঙে আঁকা এক অপূর্ব চিত্র সৃষ্টি করেছে। সারা বছর বরফে ঢাকা এই পথের চারপাশে সুউচ্চ পর্বতশ্রেণী দাঁড়িয়ে আছে। গ্রীষ্মে বরফ গলে চারপাশের ঝর্ণা ও লেকে জমা হয়, যেমন এই সেলা লেক। অনেকেই স্বর্গের দরজা বলে থাকেন। হিমবাহ থেকে তৈরি এই লেকের জল স্বচ্ছ ও নীলাভ, যা আশপাশের বরফ ঢাকা পাহাড়ের প্রতিচ্ছবি ধারণ করে। পথের দুপাশে ঘন কুয়াশা ও ভাসমান মেঘের রাজ্য এক স্বপ্নময় পরিবেশ সৃষ্টি করে। এখানে দাঁড়িয়ে নিচের উপত্যকার দৃশ্য দেখলে মনে হবে যেন পুরো বিশ্ব পায়ের নিচে। হিমালয়ের নির্মল বাতাস, তুষারপাতের নীরবতা ও পাহাড়ি প্রকৃতির বিশালতা যে কোনো ট্রাভেলারকেই মুগ্ধ করবে। ছোটবেলায় শুনেছিলাম আমাদের ওপরে মেঘ থাকে, কিন্তু এখানে এসে দেখছি আমাদের নিচে মেঘ। যেখানে সময় যেন থমকে যায় আর মানুষ হারিয়ে যায় এক প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে। এবার সাদা বরফে ঢাকা পাহাড় সবুজ ঘাসের চাদরে ও আলপাইন গাছের সারিতে পরিবর্তিত হতে লাগলো। আঁকাবাঁকা নদী আর ছোট্ট পাহাড়ি গ্রাম চোখে পড়তে লাগলো। ইনি হলেন আমাদের ড্রাইভার রাজেশ ভাইয়া। তাওয়াং আসা ও যাওয়া এনার গাড়িতেই। রাজেশ ভাইয়ার মোবাইল নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। দুপুরে বেঙ্গলি থালি নিয়ে লাঞ্চ করে বেরিয়ে পড়লাম অরুণাচল সিরিজের লাস্ট লোকেশন দিরাং মনেস্ট্রি। দিরাং মনেস্ট্রি বা থুপচো ক্যাটসেল লিং মনেস্ট্রি, এটি ওয়েস্ট কামেং জেলার দিরাং উপত্যকায় অবস্থিত। এটি গেলুপা সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ কেন্দ্র।